আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ব্রেড পুডিং শেয়ার করব। পুডিং রেসিপি জানে না এমন কোনো মানুষ নেই, তবে অনেকে আছে পুডিং তৈরি করতে গেলে পুডিং ফেটে যায় বা পারফেক্ট পুডিং তৈরি করতে পারে না। আমার এই পুডিং রেসিপিটা তাদের জন্য। তারা কিন্তু এইভাবে ব্রেড পুডিং তৈরি করতে পারে, খেতেও কিন্তু দারুণ মজা ও সুস্বাদু হয়। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য। আমি আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। আমার রেসিপি তৈরি করতে এখানে আমি নিয়ে নিয়েছি 4টি ব্রেড, 2টি ডিম, 1 কাপ দুধ, 1 কাপ থেকেও কিছুটা কম চিনি। ব্রেড পুডিং একটি হেলদি খাবার। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এই ব্রেড পুডিংটা তৈরি করতে পারেন। আমার এই রেসিপিটা ফলো করলে যারা পারফেক্ট পুডিং তৈরি করতে পারেন না, আশা করি তারাও পারফেক্ট পুডিং তৈরি করতে পারবেন। আমি খুব সহজভাবে এই রেসিপিটা দেখাবো। এখন একটা বাটিতে ডিমগুলো আমি হ্যান্ড উইস্কের মাধ্যমে ভালো করে ফেটিয়ে নেব, যাতে আমার ব্লেন্ড করার সময় কোনো প্রবলেম না হয়। আপনারাও এভাবে ফেটিয়ে নেবেন। অলরেডি আমার ডিম ফাটানো হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডে চলে যাচ্ছি। আমি যে ব্লেন্ডগুলো কেটে রেখেছিলাম আমি এটি এখন এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম চিনি। তারপর এখানে আমি ফাটানো ডিমটা দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দেব দুধ। দুধটা আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা আমি অ্যাড করেছি। এখন এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। আমার সবগুলো উপকরণ এখানে দেওয়া হয়ে গেছে। এখন আমি সরাসরি ব্লেন্ডে চলে যাব। ব্লেন্ড করে ফিরে আসলাম। আমার ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি চলে যাব ক্যারামেল তৈরি করতে। আমি সরাসরি চুলায় না গিয়ে চিনি নিয়ে নিলাম হাফ কাপ। এখানে আমি হাফ কাপের থেকেও কম পানি দিয়ে দিলাম। এখন আমি চিনি আর পানিটা ভালোভাবে মিশিয়ে নেব। আমার পানিটা মেশানো হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দেব। দেখেন আমার চিনির পানিটাতে বলক চলে এসেছে। এখন আমি চুলার আঁচটা লো আঁচে দিয়ে দিয়েছি। এখানে হাই দেওয়া যাবে না, আপনারা লো আঁচে নিয়ে নেবেন। দেখেন অলরেডি আমার ক্যারামেলটা হয়ে গেছে। এর থেকে কালার আনা যাবে না, ক্যারামেলটা পুড়ে যাবে। এখন আমি সরাসরি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। ক্যারামেলটা ঢালতে বেশি দেরি করা যাবে না, কারণ ক্যারামেলটা দ্রুত জমে যায়। এভাবে আমি এখন হাত দিয়ে এটা দ্রুত চারিদিকে ছড়িয়ে দেব। ক্যারামেলটা দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো, যাতে ক্যারামেলটা ঠান্ডা হয়ে বসে যায়। দেখেন আমার ক্যারামেলটা সেট হয়ে গেছে। এখন আমি এখানে একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি। তারপর আমার ব্লেন্ড করা পুডিং এখানে ঢেলে দিচ্ছি। আমি তরফে দিয়ে নিচ্ছি। এখন আমি ভালোভাবে এটা ছেঁকে নেব। আপনারা এভাবে ছেঁকে নেবেন। ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে পুডিংটা খুব ভালো হয়। এখন এটা ঢেকে দেওয়ার পালা। ঢেকে দেওয়াটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমার বাসায় ফয়েল পেপার শেষ হয়ে গেছিল। 2 টুকরো ছিল, আমি 2 ভাবে সেট করে নিয়েছি। আপনারাও এভাবে ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেবেন। আমি এখন চলে যাব চুলায়। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আপনারা স্ট্যান্ডও বসাতে পারেন, চাইলে এখানে কাপড়ও বসিয়ে দিতে পারেন। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারাও পানির পরিমাণটা আপনাদের মতো দিয়ে দিবেন। তারপর এখানে আমার পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিচ্ছি।
যেহেতু এখানে আমি ফয়েল পেপারটা 2 ঘন্টা দিয়েছি, তাই হাত দিয়ে আমি এটা ঠিক করে দিলাম। এখন আমি এটা ঢেকে দিব প্রায় 20 মিনিটের জন্য। চুলার আঁচটা আমি একদম লো করে দিব। 20 মিনিট পর ফিরে আসলাম। দেখেন পানিটা শুকিয়ে গেছে। এখন আমি হাত দিয়ে পেপারগুলো সরিয়ে নিচ্ছি। দেখেন আমার পুডিংটা কত মিশ্রণ হয়েছে। এখন আমি কাঠির সাহায্যে দেখে নিচ্ছি আমার পুডিংটা পারফেক্ট হয়েছে কিনা। দেখেন কি সুন্দর হয়েছে আমার পুডিং। দেখেন পুডিংয়ের উপরটা কত মিহিন হয়েছে। এখন আমি পুডিংটাকে রেখে দিব প্রায় 3 ঘন্টার জন্য। একদিন পর কাটলে তো আরও বেশি ভালো। এখন আমি পুডিংটাকে ছুরির সাহায্যে ধীরে ধীরে চারপাশ ঘুরিয়ে উঠিয়ে নেব। আপনারা পুডিং চুলা থেকে নামিয়ে গরম গরম তুলতে যাবেন না, তাহলে পুরো পুডিংটা নষ্ট হয়ে যাবে। দেখেন আমি এটা এখন উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার পুডিং রেসিপি কত সুন্দর হয়েছে। ব্রেড পুডিং রেসিপিটা খুবই দারুণ মজার হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেন আমি এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই পুডিংটা বাচ্চাদের জন্য খুবই ভালো। আপনারা চাইলে বাসায় বানাতে পারেন। আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। খেতেও কিন্তু অসাধারণ মজা। যারা পারফেক্ট পুডিং বানাতে পারেন না, আমার এই রেসিপিটা ফলো করলে আপনারা পারফেক্ট পুডিং বানাতে পারবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।